মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় ক্রমশই বাড়ছে ধৃতের সংখ্যা। এবারে গ্রেপ্তার হলেন ইংরেজবাজার শহর সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। স্বপন শর্মা নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি একসময় ছিলেন ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই ওয়ার্ড থেকে এবার কাউন্সিলর হয়েছিলেন নিহত দুলাল সরকার। মালদা তৃণমূল নেতা তথা কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় মঙ্গলবার তৃণমূলের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি ও অখিলেশ তিওয়ারিকে ইংরেজবাজার থানায় ডেকে পাঠায় পুলিশ। সেই মতো তারা মঙ্গলবার বেলা 1টা নাগাদ থানায় যান। শুরু হয় নরেন্দ্রনাথ তিওয়ারি সহ তার দুই ভাইকে জিজ্ঞাসাবাদ। মঙ্গলবার রাত 9টা নাগাদ ইংরেজবাজার থানায় যান জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনিও ধৃতদের রাতভর জিজ্ঞাসাবাদ করেন। তিনজনকে মুখোমুখি বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। দীর্ঘ 21 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলার পর বুধবার গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে। দুলাল সরকার খুনে তাদের কেউ জড়িত নন দাবি করেছেন নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি। ঠিক আছে, আমরা কোঅপারেট করছি। হ্যাঁ, আপনারা মানে যে এই ঘটনাতে কোনো রকম যদি আমরা কোনো কিছু সাপোর্ট করতে পারি বা সহযোগিতা করতে পারি সেটার জন্য আমরা সাপোর্ট করব। বাবলা সরকার খুনের ঘটনা। হ্যাঁ বাবলা সরকার খুনের ঘটনা। হ্যাঁ, যেহেতু আমরা পুরনো ওখানকার বাসিন্দা, 20 বছর দাদা ছিল ওখানে কাউন্সিলর। আপনাদের কেউ ফাঁসি দেওয়ার মতো চেষ্টা হ্যাঁ, করছে? হতে পারে, চক্রান্ত তো হতেই পারে না। কি চক্রান্ত? কেউ ফাঁসাতে পারে, যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। এটাই মানে নরেন্দ্রনাথ তিওয়ারি কেউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন্দনের তেওয়ারিকে টার্গেট করা হয় আর কি। তার সাথে তার পরিবারকে ফাঁসাচ্ছে। ফাঁসি দিয়ে কারা করছে তারা তো বলতে পারছি, সেটা প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে। মানে আপনাদেরকে একটা ফাঁসানোর চেষ্টা হচ্ছে। হ্যাঁ, 100% শিওর আমরা কেউ এর মধ্যে অপরাধী নাই। মানে তৃণমূলেরই একটা অংশ আপনাকে ফাঁসানোর চেষ্টা। কে করছে সে দাদা বলতে পারবো না, কারণ আমি কোনো দল করি না, কোনো দলের। মানে নরেন্দ্রনাথ তিওয়ারি তো দল করেন। হ্যাঁ, উনি দল করেন, এখন উনার ব্যাপার। উনি এখন ওনাকে কি ফাঁসানোর চেষ্টা হচ্ছে? 2022 থেকে উনার হার্ট অ্যাটাকের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন, তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন রাজনীতিকে। এমনি যেতেন কোনো মিটিং হলে যেতেন। তারপরে কি ওনাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এখন? এখন তা বলতে পারছি না, প্রশাসন ডাকছে, আমরা কোঅপারেট করছি। থানায় যাওয়ার সময় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি দাবি করেন তাদের বাবলা সরকার খুনের ঘটনায় তদন্তে সহযোগিতা করতে ডেকে পাঠানো হয়েছে। সেই মতো তারা থানায় এসেছেন পুলিশকে সহযোগিতা করতে। বাবলা সরকার খুনের ঘটনায় পুলিশ নরেন্দ্রনাথকে মঙ্গলবার বেলা 1টা থেকে বুধবার সকাল পর্যন্ত চলে টানা জেরা। তারপর গ্রেপ্তার নরেন্দ্রনাথ। আদালতে যাওয়ার পথে নরেন্দ্রনাথের দাবি বড় মাথাকে বাঁচতে নাকি বলি করা হচ্ছে তাকে। এর প্রতি করে আর দিব। বাল্যকালের বন্ধু ছিল, দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি। কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যুর রাজনীতি করিনি। ব্লেম দেওয়া হচ্ছে, মানুষের মন তো আমরা বলতে পারবো না, কিন্তু হয়তো আমাকে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, পুলিশ তদন্ত করছে। কার দিকে আঙুল তুলতে চাইলেন নরেন্দ্রনাথ তিওয়ারি? মালদার তৃণমূল দিল প্রবল গোষ্ঠী দ্বন্দ্বে। বাবলা সরকারের খুন কি তবে তারই পরিণতি? উঠছে প্রশ্ন। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।